বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় পদার্থের অবস্থা এই অধ্যায়ের সর্বশেষ ভিডিও ঊর্ধ্বপতনের দ্বিতীয় অংশটি নিয়ে আলোচনা করা হবে। চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনা অংশে। কোনো কঠিন পদার্থের মিশ্রণের মধ্যে যদি একটি ঊর্ধ্বপাতন পদার্থ মিশ্রিত থাকে তাহলে ঊর্ধ্বপাতিত পদার্থকে মিশ্রণ থেকে সহজেই পৃথক করা যায়। যেমন খাবার লবণ সোডিয়াম ক্লোরাইডের অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল মিশ্রিত ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় নিশাদল থেকে আলাদা করা যায়। অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ক্লোরাইড আলাদা করা যায়, এইটা বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে একটা ছবি দেওয়া হয়েছে 4.8 দেখতে পাচ্ছ। এই ছবিটার দিকে আমরা দেখলে অপরিশোধিত তেল এবং সেটার 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে পিচ তৈরি হয়। 300 থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পিচ্ছিলকারী তৈল তৈরি হয় এবং 250 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জ্বালানি তেল তৈরি হয়। 220 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডিজেল তৈরি হয়। জ্বালানি তেল দিয়ে মূলত জাহাজ চলে, ডিজেল দিয়ে মূলত বিভিন্ন রকম শ্যালো মেশিন, তারপরে গাড়ি এগুলো চলে থাকে, ট্রাক চলে। তারপরে প্যারাফিন 180 থেকে 220 ডিগ্রি তাপমাত্রায়, যেখানে জেট বিমান বিভিন্ন বিমানগুলো চলে থাকে। এবং ন্যাপথা একটা, সেটাও তেল জাতীয় পদার্থ যেগুলো বিভিন্ন রকম গ্যারেজে এবং বিভিন্ন রকম পরিশোধনগারে এই তেলটি ব্যবহার করা হয়। এরপরে পেট্রোলিয়াম বা গ্যাসোলিন, যেটা কারে ব্যবহার করা হয়ে থাকে। তরল পেট্রোলিয়াম গ্যাস, যেটা আমাদের সিলিন্ডারে করে বিভিন্ন রকম বাসা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করা হয়। এখন ন্যাপথার তাপের পরিমাণ 60 থেকে 180 ডিগ্রি, 25 থেকে 60 ডিগ্রি তাপমাত্রায় পেট্রোল গ্যাস এবং 25 ডিগ্রি এর বা তার কম তাপমাত্রায় তরল পেট্রোলিয়াম গ্যাসগুলো আলাদা করা হয়। মূলত এগুলো সব একসাথে থাকে অপরিশোধিত তেল হিসেবে, সেখান থেকে সবগুলো আলাদা করা হয় পাতন প্রক্রিয়ায়, যেটা তোমাদের বইতে 4.1 বর্ণনা ছিল। অর্থাৎ এই ভিডিওরও 2টা ভিডিও আগে বর্ণনা করা হয়েছিল। ছবিটা একটু আকপেস করে দিয়েছে, তাই এখন বললাম। পাতন বিষয়টি অনেক বড় একটি অংশ। তোমাদের এখানে শুধুমাত্র সাধারণ পাতনের কথা বলা হয়েছে, কিন্তু পাতন, আংশিক পাতন, তারপরে পাতনের আরো কয়েকটা ভাগ আছে যেগুলো তোমরা বড় শ্রেণীতে জানতে পারবে। এরপরে বলা হচ্ছে আবার আয়োডিনের, অর্থাৎ 76 পৃষ্ঠায়, আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় আয়োডিনকে আলাদা করা যায়। আমরা ইতোমধ্যে জানি যে কঠিন পদার্থকে ঊর্ধ্বপাতিত পদার্থে তাপ প্রয়োগ করতে থাকলে তা সহজেই বাষ্পীভূত বা গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। কাজে আয়োডিন মিশ্রিত খাবার লবণে তাপ প্রয়োগ করলে আয়োডিন সহজেই বাষ্পীভূত হয়ে যাবে। আবার ওই বাষ্পকে ঠান্ডা করলে কঠিন আয়োডিনে পরিণত হবে। অর্থাৎ ঊর্ধ্বপাতন থেকে আমরা সহজেই কি করতে পারি, এই পৃথকীকরণ কাজটা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা অংশ এতটুকুই ছিল। তোমাদের যদি এই অধ্যায় বা পূর্বের অধ্যায়গুলো বা পরবর্তী অধ্যায়গুলো যে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো, তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। তোমরা যদি প্রশ্ন করো তাহলে আমরা বুঝতে পারি যে তোমাদের সমস্যা কোথায় আছে। তাছাড়া তোমাদের সমস্যা তোমরাই ভালো জানো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমরা মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।